গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কী বলতো, সকালবেলা ছাদে জামা কাপড়গুলো মেলতে এসছিলাম, তো দেখলাম গাছের গোড়াগুলো না একদম শুকিয়ে পুরো একসা হয়ে গেছে। তো ভাবলাম একবার যখন এসছি ছাদে অল্প জল দিয়েই যাই। কালকে রাত্রিবেলায় রিমের জ্বর এসেছিলো, মানে ভাল্লুক জ্বর এসেছিলো, বুঝতে পারলে তো। ওষুধ দিয়েছি, আজকে সকালবেলা দেখলাম নেই। তো ওকে বললাম, বারণ করলাম আজকে স্কুলে যেতে, যে যাওয়ার দরকার নেই, আবার যদি স্কুলে জ্বর ফর চলে আসে। কালকে নাকি স্কুলে জ্বর এসেছিলো, স্কুলেও নাকি ওষুধ খেয়েছে, তো একজনের থেকে আরেকজনের হয়ে যাবে, তার জন্য আমি বললাম তাহলে ছেড়ে দে, আজকে যেতে হবে না। তো আর তোমার ডিমের বাবা তো অফিস যাবে, আজকে মঙ্গলবার, এমনিতেও নিরামিষ আমাদের রান্নাবাড়ি। কালকে রাত্রিবেলা যে তরকার ডালটা করেছিলাম, ডিম দিয়ে করেছিলাম বলে আমার সোয়েটারটা পড়ে গেছে। তুমি এসছো, দাও এই গাছগুলো তো দিয়ে দিই, আমি তাহলে এই জায়গাগুলো পরিষ্কার করে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমার তরকার ডালটা আমার সোয়েটারটার মধ্যে পড়ে গেছে, তো যার জন্য আমি ডিমের সোয়েটারটা আজকে পরেছি। তো চলো এগুলো, ওই যে সব ভারী হয়ে আছে না, অনেক জামা কাপড়, যে দেখছো আমাদের ঘরে জামা কাপড় পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। আমি ডালগুলো, তুমি তাহলে জলটা দিয়ে দাও, আমি ডালগুলো একটু পরিষ্কার করে নিই। চলো, হ্যাঁ, তারপরে নিচে যাব। চিন্তা করো, ডালগুলো আমি কবে কেটেছি, কিন্তু সেগুলো আর পরিষ্কার করা হয়নি। কেমন লাগছিল, বাজে, ছাদটা একদম নোংরা হয়েছিল। জানো তো, ছাদে সবসময় আমার একটা ঝাড়ু পরিষ্কার করবার জন্য রাখাই থাকতো, কিন্তু কয়েকদিন থেকে না ওই ঝাড়ুটা আমি আর খুঁজে পাচ্ছি না, যে কারণে পরিষ্কারও করতে পারছিলাম না। তো একটা ঝাড়ু কোনোরকমভাবে জোগাড় করে বাঁশের সাথে বেঁধে নিয়েছি, বেঁধে তারপরে পরিষ্কার করছি। যাই হোক, তো রিমের বাবা ওই দিকটায় তোমার সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে, একদিকে আমার সুবিধাই হচ্ছে, আর আমি এদিকটায় ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। আর ছাদ যদি পরিষ্কার না থাকে না, দেখতে বড় বাজে লাগে। একটু ছাদে এসে বসবো, তাও মানে পরিষ্কার থাকলে সেটা ভালো লাগে আর কি বসতে। সকালের বিছানা যদি 9টা অবধি পড়ে থাকে খুব বাজে লাগে। তো যাই হোক, বিছানাটাকেও ঝেড়ে নিলাম। তা আমি কি করি জানো, এরকম করে আলুটা ভেজে নিলাম ঝুরঝুরো করে। তারপরে না, যেহেতু এটা আমি এখন সকালবেলায় করছি, এখন ধরো ওর বাবা খেয়ে যাবে, আমরা ধরো দুপুরবেলায় খাবো। তারপরে আমি জানো এরকম একটা কাচের বয়ম নিয়ে নিই, কাচের বয়মের মধ্যে রেখে দিলে তুমি একদিন কেন, তুমি 3 দিন ধরে খেতে পারবে এই আলু ভাজা। একদম কড়মড় কড়মড়া যেরকম হয় না, কড়মড় কড়মড় করে, সেরকমই আলু ভাজাটা থাকবে। আমি এরকম করে না, নিরামিষ যেদিন থাকে, আমাকে যেহেতু সকালবেলায় করতে হয়, 10 বার করে তো আর রান্না করা যায় না, নিজের জন্য পরে আর রান্না করতে ইচ্ছে করে না। তো একবার যখন সকালবেলায় করে নিই, তারপর আমি এমনি কাচের বয়ামের মধ্যে রেখে দিই। তাহলে কি বলতো, পরে আর আমাকে আর খাটাখাটনি করে এক্সট্রা করে গরম করতে হয় না, আর ওই একই জিনিস পাওয়া যায়। চলো এটাকে ঢেলে রাখি, আমার ভাজা হয়ে গেছে। তো দেখো, কাচের বয়ামটার মধ্যে আমি ঢেলে রেখে দিচ্ছি। আর এইভাবে ঢেলে রাখলে পরে তুমি অনেক দিন ধরে খেতে পারবে। আর নিচে যেগুলো পড়ে আছে ওগুলোকে আমি ওঠাবো না। এদিকে ডালটাও আমার হয়ে গেছে। এক আধ দিন জানো তো একটু প্লেন খেতে ইচ্ছা হয়, মনে হয় না যে হাবিজাবি কিছু খাই। আর এদিকে আমার আলু সেদ্ধটাও মাখা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আজকে আলু সেদ্ধ, প্লেন ডাল আর আলু ভাজা। আর ভাতটা আরেকবার গরম করব, খাওয়ার সময় গরম থাকবে, ঘি বা বাটার দিয়ে খেয়ে নেব। চলো ডালটা নামিয়ে ফেলি। তো একটু পোস্ত বেটে নিলাম অল্প, লঙ্কা দিয়ে, এটা গরম ভাতের মধ্যে রেখে দিলাম ভাপে। একটু ভাতে থাকুন, ভাপা পোস্ত, ভাপা গরম ভাতের সাথে ভালোই লাগে। এদিকে আমার গ্যাসটা মুছে রেখে দিয়েছি। রান্নাঘরে কাজ মোটামুটি কমপ্লিট। কি বলতো, এইসব জায়গায় চিকুবাবু চাটাচাটি করে না, যে কারণে নিচে পড়লে আমি দিই না, সেগুলো উঠাই না। তোমরা ভাবতে পারো এত জিনিস ফেলে দিচ্ছে, কি করবো বলো, চাটাচাটি করে না। এবার ওগুলো খেলে যদি শরীর খারাপ হয়ে যায়, যদি আমরা তো মানুষ, মানে ভালোবাসি ঠিক কথা, খুবই ভালোবাসি, কিন্তু সব কিছুই লক্ষ্য রাখতে হবে। যাই হোক, রান্নাঘরের কাজ আমার মোটামুটি কমপ্লিট। এদিকে দেখো একগুচ্ছ বাসন আমার ধোয়া কমপ্লিট। শিলাদির আস্তে আস্তে আমার মনে হয় অর্ধেকের উপর বাসন ধোয়া হয়ে যায়। শিলাদির জন্য খালি তোমার কড়াই, প্রেশার কুকার রেখে দিয়েছি। শিলাদি আস্তে আস্তে সেই 12টা বাজিয়ে দেবে, 12টা 1টা বাজবে। রান্নাঘরটা বন্ধ করে দিই, লাইটটা দেখি রিমের বাবা কখন খাবে। এদিকে মা কাজ নিয়ে বসেছে, দুনিয়ার কাগজপত্র। কোথায় যাবে তুমি আজকে? আমি গ্যাসের ওখানে যাবো।
গ্যাসের ওখানে কি করতে? ওই গ্যাসের না হলে দাম কাটা যাবে, ওই ইয়ে করে হাতে ছাপটাপ লাগবে। কি ঝামেলার বিষয় বলো তো, এগুলো তাও মা আছে বলে করে দেয়। তোমার দাদা ভাই তো সময় নেই, ও ফোন নিয়ে ব্যস্ত, মানে ফোন নিয়ে মানে অফিসের কাজেই ব্যস্ত। তো এবার একটু রোদে বসবো, এগুলো মা করে দেয় বলে তাই নিশ্চিত। আমি তো এগুলো কিছুই জানি না, না ব্যাংকের খবর না কিছু। চিকু বাবু, তোমার কি হয়েছে? তোমার বন্ধুরা সব কোথায় গেল? চিকু বাবু, শোনো না শোনো না, তুমি কি চুনি কোণে নিয়েছো? দিদির মোজা, ওই জন্য মুখ লুকিয়ে আছো। চলো আমরা রোদে বসি এবারে, চলো রোদে একটু বসি। রান্নাঘরে কাজ করে না হাত পাগুলো বরফ হয়ে গেল। চলো। কি নিয়েছিস? কি নিয়ে ব্যাগটা? এ রাম, মা তোমার ব্যাগ নিয়ে নিয়েছে। কেন তুমি অমনি কোণে রাখো? জানো না ঘরে ডাকু সিং আছে, চুরি করে নিয়ে পালায় ও সব কিছু। দাও বাবা দাও, দিদুন যাবে তো, তোমাকে আমি একটা নতুন জিনিস দেব। চলো 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 চলো, দাও বাবা সোনা, দাও 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 না। তোমাকে ব্যাগটা তোমার নয় তো, মেয়েদের জিনিস তো, তুমি তো ছেলে। চলো চলো, দাও 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 দাও। কি বলবো, তুমি তো ফোন করতেই ব্যস্ত। আমার রান্না হয়ে গেছে, তুমি খেয়ে নাও। চলো তোমার খেতে দিয়ে দিই। রান্নাঘর থেকে ফুরসত নেই, বুঝতে পারলে তো। রান্নাঘরে এক পোস্তা রান্না করে এলাম, এখন বসে দেরি হয়ে গেল, খেতে দাও। চলো খেতে দিয়ে দিই। একটা জায়গায় যদি চুলটা না আসাই না, গোটা ঘরে চুল পড়বে। যা চুল উঠছে, কোনো কালই বাদ নেই। শীতকাল বাদ নেই, বর্ষাকাল বাদ নেই, কোনো কালই আমি দেখছি না চুল ওঠা বন্ধ হচ্ছে। লোকে বলে বর্ষাকালে খুব চুল ওঠে, কোনো কালই আমি দেখছি না যে চুল কম ওঠে। সব কালই একই কাল। কোনো কাল এমনি আছে যে চুল ওঠে না? সকাল থেকে চুলটা আঁচড়াবার সময় পাই না। এখন একটু বসলাম চুলটা আঁচড়াতে, তোমার দেরি হয়ে গেল। চলো খেতে দিয়ে দেবো। এই চুলগুলো, চুল বলে ওড়াতে নেই, চুল ওড়ালে বলে মনও উড়ে যায়। ওই জন্য আমি একটা জায়গায় চুল আঁচড়ে নিয়ে একটা ডাস্টবিনে পুরো মানে ফেলে দিই। নিয়ে পর চুল যা ওঠার ঘুম, কি করব বলো। চিকু সরো সরো, আমাকে যেতে দাও, বাবার দেরি হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে, খাবে তো। যাও যাও যাও, চলো। সকালবেলায় আমাদের প্রিয় খাবার হচ্ছে ঝোলা গুড় দিয়ে দুধ রুটি। এটা আপাতত রিমকে দিই। রিম রিম, রিমের বাবা অফিসে চলে গেল। আমি কমলালেবু আর চিকুবাবুকে আপেল দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। তো ওরটা আপেল 1 নিমেষের মধ্যে খাওয়া শেষ। এবার আমার যতক্ষণ না কমলালেবু খাওয়া শেষ হচ্ছে ততক্ষণ ও ঘোরাঘুরি করতে থাকবে আমার সামনে। গরম ভাত, পোস্ত, আলু ভাজা, আলু সেদ্ধ, তার সাথে ঘি। ব্যাপারটা কীরকম বলো তো, পুরে জমে ক্ষীর। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আবার এই লাইটটা আবার এমনি করছে কেন, ভূতের মতো? গেল গেল, একটা একটা করে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। কোনোদিন দেখবো লাইট নষ্ট হচ্ছে, কোনোদিন দেখবো এটা নষ্ট হচ্ছে। চলো একটু কফি করে খাই বাবা। বিকেলবেলা যদি একটু চা কফি না করে খাওয়া হয় না, মাথাটা খুব ধরে থাকে। তো বন্ধুরা, আমি চিকুবাবুকে নিয়ে বিছানায় চলে এসেছি। ও চিকুবাবু, তুমি কি এখন ঘুমো করবে আমার সাথে? তুমি তো আমার সাথে তো ঘুমো করো না, নিচে গিয়ে চলে যাও। এখন একটু আমার সাথে একটু কুস্তি করবে, তারপরে শোবে নিচে গিয়ে। এরা মানে কি বলতো, ও আমার সাথে যতটা অ্যাটাচমেন্ট আছে ওর আমার সাথে, আমার রিমেরাও আমার সাথে নেই মনে হয়। এরা এরকমই হয় জানো তো, খুব ভালো খুব ভালো। আমার ছুটিটা খুব বানো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা।